শীতের দিনে এক বাটি গরম হালিম না হলে কিন্তু জমে না। আবার সেই হালিম যদি হয় সাতচুম্মার স্পেশাল হালিম, তাহলে তো কোনো কথাই নেই। গ্রানে এবং স্বাদে অতুলনীয় হওয়ায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, যার কারণে কিন্তু সপ্তাহ 6টা থেকে 9টার মধ্যে শেষ হয়ে যায় সাতচুম্মার এই স্পেশাল হালিম। তার এই স্পেশাল হালিম খাওয়ার জন্য মূলত আমরা গিয়েছিলাম। হালিমের টেস্ট এবং লোকেশন সম্পূর্ণ থাকবে ফুল ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসলে সাতচুম্মা হালিম খাওয়ার জন্য। তো আপনারা সাতচুম্মা আমাকে আগে পরে অনেকেই চিনে, তিনি ইউটিউব ফেসবুক সবকিছুতে ভাইরাল। তো সাতচুম্মা মূলত মুড়ি দিয়ে তার জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু তিনি তার মুড়ির পাশাপাশি কিন্তু হালিমও বিক্রি করে থাকেন। যখন শীতের আগমন হয় তখন কিন্তু সাতচুম্মা তার ব্যবসা চেঞ্জ করে হালিম নিয়ে আসেন। তিনি সন্ধ্যা 6টা থেকে রাতের 9টা 10টার মধ্যে তার হালিম দেখেন কি শেষ হয়ে যায়। তো তারই হালিম খাওয়ার জন্য আজকে আমরা গিয়েছিলাম গুলিস্তানে। সাতচুম্মার হালিমের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা হচ্ছিল গুলিস্তান যে জাতীয় মোকাররম মসজিদ আছে, মসজিদের ঠিক 4 নম্বর যে গেট আছে সেই গেটের ঠিক পাশে সাতচুম্মা বসেন। তো আমরা সাতচুম্মার দোকানের ভিতরে যাবো এবং সাতচুম্মার যে হালিমটা রয়েছে সেই হালিমটা আমরা খেয়ে দেখবো এবং আপনাদেরকে জানাবো তার টেস্ট কিরকম, ঠিক আগের মতো টেস্ট আসছে কিনা। যেহেতু আমি আগে পরে এই হালিমটা খেয়েছি, তাহলে আমি বুঝতে পারবো যে হালিমটা টেস্টটা এরকম রয়েছে কিনা না আপডেট হয়েছে, সেটা আমরা ভিডিওতে আপনাদেরকে বলতে পারবো। তো চলুন যাওয়া যাক। সাতচুম্মা হচ্ছে বছরে 6 মাস হচ্ছে ঝালমুড়ি বিক্রি করেন এবং বছরে 6 মাস হলো হালিম বিক্রি করেন। এই হালিমটা বিক্রি করেন মূলত শীতের সময়। তার প্রতিবারটি হালিমের প্রাইস হচ্ছিল 50 টাকা এবং খাসির যে পায়া আছে সেই পায়ার হালিমটা হচ্ছিল 100 টাকা। আমার কাছে বেশি ভালো হয়েছিল হলো সাতচুম্মা যে স্পেশাল ঝালমুড়িটা আছে, সেই ঝালমুড়িটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে আমি খাসির মাংসের যে হালিমটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু এটা খাসির অরিজিনাল মাংস না, খাসির মাথার মাংস। সেই তুলনায় যে কোয়ান্টিটি দিচ্ছে সাতচুম্মা, সেই কোয়ান্টিটির তুলনায় 50 টাকার তুলনায় খুবই ভালো কোয়ান্টিটি দিচ্ছে সাতচুম্মা। শীতের সঙ্গে এরকম হালিম হলে, গরম গরম হালিম হলে, সেই হালিম আবার রেডি করে আপনাকে দিচ্ছে, সেই হালিম আপনি সন্ধ্যার সময় খাচ্ছেন, এটা কিন্তু একটা আলাদা একটি ফিল আপনি পাবেন এই হালিমটির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন হালিমের কোয়ান্টিটি এবং হালিমের যে ডেকোরেশন রয়েছে, সেই ডেকোরেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন মশলা এবং শসা, কাঁচামরিচের সালাদ এবং স্পেশাল টকের মাধ্যমে কিন্তু তার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। সাতচুম্মার এই হালিমটা খাওয়ার জন্য আপনাদেরকে লাইন ধরে আগে টাকা দিয়ে আপনাদেরকে এই হালিমটা খেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের এই পরিমাণে ভিড়, তার কারণে কিন্তু সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে সাতচুম্মার হালিম শেষ হয়ে যায়। তার এই হালিমটি খাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে আসতে হবে, তা না হলে কিন্তু আপনারা সাতচুম্মার এই হালিমটা আপনারা খেতে পারবেন না। হালিম যদি আপনি সন্ধ্যার সময় খান, আপনার এই সন্ধ্যার যে আবহাওয়াটা আপনার শরীরটা চাঙ্গা হয়ে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন সাতচুম্মার যে হালিমটা, আপনার একটু দেখে ঘনত্বটা। সাতচুম্মা মূলত খাসির মাংস যে হালিমটা রান্না করে। তো আমরা খেয়ে দেখবো যে সাতচুম্মার যে হালিমটা রয়েছে সেই হালিমের টেস্টটা কিরকম। এই হালিমটা আমরা খেয়ে দেখাবো। সাতচুম্মার এই হালিমটা আমি আগে পরে অনেকটাই খেয়েছি, কিন্তু ভিডিও করা হচ্ছে প্রথম। তবে টেস্টটা অনেক ভালো এবং সাতচুম্মার হালিমের যে ঘনত্ব আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে বেশ ভালো পরিমাণে কিন্তু যে খাসির যে মাংস রয়েছে, আসলে এটা অরিজিনাল মাংস না হলে মাছের যে মাংসটা সেই মাংস দিয়ে তিনি তৈরি করে থাকেন, যার হালিমের প্রাইস হচ্ছিল 50 টাকা এবং খাসির যে পায়া রয়েছে পায়ার সহ সেই হালিমটার প্রাইস হচ্ছে 100 টাকা। তো আপনারা যারা খেতে চান তারা আসতে পারেন গুলিস্তান জাতীয় মোকাররম মসজিদের 4 নম্বর গেটের ঠিক পাশেই।